চলুন আজকে জেনে নেওয়া যাক কিভাবে সম্পূর্ণ নিরামিষভাবে একটি সয়াবিনের রসা তৈরি করা যায়। এর জন্য প্রথমেই মা আলুগুলোকে কিউব আকারে কেটে নিল। তারপর কিছু পটলও এরকম কিউব আকারে কেটে নেওয়া হলো। তারপর ঠিক টমেটো আলু এবং পটল সেম কিউব আকারে কেটে নেওয়া হলো। তারপর আদা কিছু পরিমাণে করিয়ে নেওয়া হলো। এইবার অল্প পরিমাণে কাঁচামরিচ কেটে নেওয়া হলো। আমরা সয়াবিনগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, আপনারা চাইলে সিদ্ধ করতে পারেন। কড়াইয়ের মধ্যে তেল গরম করে আলুগুলো দিয়ে দেওয়া হলো। এরপর লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হলো। এগুলোর মধ্যেই দিয়ে দেওয়া হলো কেটে রাখা পটলগুলো। এগুলোকে বেশ কিছুক্ষণ যাবৎ ভেজে নেওয়া হলো, যতক্ষণ না পর্যন্ত লালচে বর্ণ ধারণ করে। এইবার নামিয়ে নেওয়ার পালা। তারপর দিয়ে দেওয়া হলো গরম জলে ভিজে রাখা সয়াবিনগুলো। এর মধ্যে লবণ হলুদ দিয়ে এবং ভেজে রাখা আলু পটলকে দিয়ে আরেকটু সময় ভেজে নামিয়ে নেওয়া হলো। তারপর তেজপাতা, মরিচ ও জিরা দিয়ে দেওয়া হলো। এইবার দিয়ে দেওয়া হলো আদা। এতে আমরা কিছু গুঁড়া মশলা ব্যবহার করব, যেমন জিরা, ধনিয়া, মরিচ, হলুদ। এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা, যতক্ষণ না পর্যন্ত এর মধ্য থেকে তেল বের হয়ে যায়। এইবার কড়াইয়ের মধ্যে টমেটো এবং কিছু পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো এবং ভেজে রাখা সয়াবিন আলু পটল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলো। এইবার এগুলোর মধ্যে গরম জল দিয়ে দেওয়া হলো, যার ফলে তরকারিটি খুব দ্রুত রান্না হয়ে যাবে। এই তো আমরা শেষের দিকে চলে এসেছি। এইবার কিছুটা গরম মশলা দিয়ে আমরা তরকারিটি নামিয়ে নিব। এভাবেই তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ সয়াবিনের তরকারি। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।